দল বিধানসভা নির্বাচন কেন্দ্র করে তাদের রাজনৈতিক প্রচার চলছে, কিন্তু ঠিক সেই সময়ে তৃণমূল কংগ্রেসের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখাতে দেখা গেল কমলপুর নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের একজন চানাচুর বিক্রেতাকে। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে পতাকা বিভিন্ন জায়গায় লাগাচ্ছেন। গৌরাঙ্গ দাস এই ব্যক্তির নাম। তিনি টিনের বাক্স কাঁধে ঝুলিয়ে ঘুরে ঘুরে 12 ভাজা চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। তিনি বর্তমানে নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে নিঃশব্দ এক সাধনা করছেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন তিনি বেরিয়ে পড়েন বিশাল মেঠো পথে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। পতাকা লাগান রাস্তার ধারে ৯ নম্বর ওয়ার্ডের লাগোয়া পথ থেকে শুরু করে কমলপুর আমবাসা যাওয়ার মূল সড়কের বিভিন্ন প্রান্তে। আবার দিনের শেষে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তিনি আবার সেই একই পথে ফিরে আসেন। একে একে খুলে নেন প্রতিটি পতাকা, যেন নিজের স্বপ্নগুলোকে সযত্নে গুছিয়ে রাখছেন পরের দিনের জন্য। এভাবেই চলছে বছরের পর বছর। দলের কোনো সংগঠন নেই, কেউ তাকে বলেনি, কেউ তাকে দায়িত্ব দেয়নি, তবুও বছরের পর বছর এই কাজ করে চলেছেন একা। গৌরাঙ্গবাবুর বিশ্বাস মমতা ব্যানার্জির প্রেরণা, আদর্শ এবং আগামী এক সময় এই রাজ্য তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নের করার সুযোগ পাবেন, সেই বিশ্বাস পাথেয় করেই 25 বছর কাটিয়ে দিয়েছেন। আজও তিনি একই কাজ করে যাচ্ছেন। গৌরাঙ্গ দাসের এই ছোট ছোট প্রতিদিনের কাজগুলো একটা বিশাল বড় বিশ্বাসের গল্প বলে, ভালোবাসার গল্প বলে, নিঃস্বার্থ মানুষের নিরবিচ্ছিন্ন লড়াইয়ের গল্প বলে। তিনি প্রমাণ করে দেন সত্যিকারের অনুপ্রেরণা কোনো শব্দ নয়, কাজেই বেঁচে থাকে। এই বিষয়ে কি জানাচ্ছেন গৌরাঙ্গ দাস, শুনে নেব তার মুখ থেকেই। মমতা দিদি একবার আয়া গেছিল কংগ্রেসও থাকতে, ওই তারার জমিনও ইগানো কইরা গেছে, সেই সময় তাই না কংগ্রেস আসলো। আর আমি কংগ্রেসের থেকে বাইরে মা মাটি লেখা গাছপুর লেখা কমলপুর দলাই থানা কমলপুর পোস্ট অফিস কমলপুর লেখা আমি কলিকাতা গেছি। আপনি কি দেখা করেছেন মমতা? হ্যাঁ, অভিষেকের লোকে মমতার লোকে ইয়ে করছে। আমরা শুনে নিলাম গৌরাঙ্গ বাবুর বক্তব্য। রাজ্যে কোনোভাবে সে সংগঠন নেই, কিন্তু তারপরেও গৌরাঙ্গবাবু কিন্তু নিজের এই যে দায়িত্ব প্রতিদিন সেটা তিনি পালন করে যান। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সাথেই দেখা করেছেন এবং তার এই যে লড়াই, সেই লড়াইয়ের কথা কিন্তু তৃণমূল দলের সুপ্রিমো তিনিও জানেন বলেও তিনি জানিয়েছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।